নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো আমার চ্যানেল ডক্টর সুব্রত মুখার্জি ডিস্টেন্স লার্নিং ইন কমার্স। আজকে ফাইনাল অ্যাকাউন্টসের ফার্স্ট লেকচার তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমাদের সকলকে বলবো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে আর অন্য ভিডিওগুলো প্লেলিস্ট সেকশন থেকে দেখতে। কোথাও বুঝতে অসুবিধে হলে আমার ফোন নাম্বার আর হোয়াটসঅ্যাপ নাম্বার আর ইমেল ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাইকে বলবো অঙ্কটা তোমরা খাতায় লিখে সলিউশনটাকেও ভালো করে বুঝে খাতায় তুলে নিতে। Following is the trial balance of Paras on 31st March 2025. আমাদের কাছে ট্রায়াল ব্যালেন্সটা দেওয়া আছে। সো ডেবিট সাইডে আছে আইটেমস গুলো, তোমরা দেখে নাও। প্রথম আইটেমটা আছে সানডি ডেটার্স 1,45,000, ড্রয়িংস 52,450, ইন্স্যুরেন্স 6,000, rent 10,000, general expenses 20,000, salaries 1,50,000, patent and patents 75,000, machinery 2 lakh, freehold land 1 lakh, building 3 lakh, stock on 1st April 2024, that is the opening stock 57,600, cash at bank 26,300, freight on purchases 20,400, carriage on sales 32,000, fuel and power 47,300, wages 1,04,800, return inward মানে sales return 19,000, purchases 4,06,750, cash in hand 5,400, আর input IGST 40,000। আর ক্রেডিট সাইডে তোমার ফিগার্স গুলো হচ্ছে সানডি ক্রেডিটার্স 63,000, ক্যাপিটাল অ্যাকাউন্টে আছে 7,10,000, রিটার্ন আউটওয়ার্ড দ্যাট ইজ পারচেজ রিটার্ন 5,000, সেলস 10 lakhs, আউটপুট সিজিএসটি 20,000 অ্যান্ড আউটপুট এসজিএসটি 20,000। এবার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি কিছু দেওয়া আছে। স্টক অন 31st March 2025 was valued at rupees 68,000. Provision for doubtful debt is to be made to the extent of 5% on sundry debtors. Depreciate machinery by 10%, patent by 20%, and building by 5%. Wages include a sum of rupees 20,000 spent on construction of a cycle stand. Salaries for the month of February and March 2025 were not paid. Insurance includes a premium of rupees 1,700 on a policy expiring on 30th September 2025. General manager is entitled to a commission of 10% on the profit after charging his commission. You are required to prepare final accounts after giving effects to the adjustments. আমরা প্রথমে এখানেতে ট্রেডিং পিএল অ্যাকাউন্টের স্ট্রাকচারটা বানাবো, আর একটা পেজেতে আমরা করব ব্যালেন্স শিট, আর একটা পেজেতে আমরা লিখব অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলোর জার্নাল। এটা তোমাদের শেখার জন্য আমরা এখানেতে ডিসকাস করব। জার্নাল এন্ট্রি তোমাদেরকে লেখার দরকার নেই, তোমাদের সঙ্গে আলোচনা করব কিভাবে প্রত্যেকটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির জার্নাল এন্ট্রি পাস করতে হয়। সেটা তোমরা মেন্টালি করবে আর তার ইম্প্যাক্টটা তোমরা ফেলবে ট্রেডিং পিএল আর ব্যালেন্স শিটেতে। তোমাদের কাছে ট্রায়াল ব্যালেন্সটা বানিয়ে দিয়েছে। ট্রায়াল ব্যালেন্সের বোথ সাইডে টোটাল হচ্ছে 18,18,000, 18,18,000। যেহেতু ট্রায়াল ব্যালেন্সটা আমাদেরকে বানিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য আলাদা করে ট্রায়াল ব্যালেন্স আমরা বানাতে হবে না। ট্রায়াল ব্যালেন্সটা বানিয়ে নিলে আমাদের ট্রেডিং পিএল অ্যাকাউন্ট বানাতে অনেক সুবিধে হবে। তাহলে আমরা এখানেতে শুরু করছি। ইন দ্য বুকস অফ, তো এখানে আমি স্ট্রাকচারটা বানালাম। ইন দ্য বুকস অফ মিস্টার পারাস ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট for the year ended 31st March 2025. ডেবিট সাইডে দুটো কলম করবে, একটা ইনার কলম একটা আউটার কলম, ক্রেডিট সাইডেও তাই। আর এখানে আমরা ব্যালেন্স শিটটা বানিয়ে নিচ্ছি। তো ব্যালেন্স শিট অ্যাজ এ 31st March 2025, লায়াবিলিটি সাইডেও আমি দুটো কলম করেছি, ইনার কলম আর আউটার কলম, আর অ্যাসেটস দিকেও করেছি ইনার কলম আউটার কলম। আমরা অঙ্কটাকে একবার পড়বো। প্রত্যেকটা ট্রানজাকশন নির্দিষ্ট জায়গা আছে, এটা মাথায় রাখবে। অনেকেই কি করে যে ট্রেডিং অ্যাকাউন্টসের আইটেমগুলোকে প্রথমে লিখবে, তারপরে আবার পিএল অ্যাকাউন্টের আইটেমগুলোকে লিখবে। এইভাবে করবে না, একবার অঙ্কটাকে শুরু করবে। প্রত্যেকটা ফিগারের আমরা দেখবে যে নির্দিষ্ট জায়গা আছে, কিছুটা জায়গা তোমরা ছেড়ে রাখবে ট্রেডিং অ্যাকাউন্টের জন্য, তারপরে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা বানাবো। তো প্রথম আইটেমটা আছে দেখো সানডি ডেটার্স। তো সানডি ডেটার্সটা আমার ব্যালেন্স শিটের আইটেম, তাহলে আমি প্রথমে লিখে নেব সানডি ডেটার্স ব্যালেন্স শিটে। আমরা এখানেতে লিখবো সানডি ডেটার্স।
ইনার কলমে লিখছি 1,45,000, 1,45,000 একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি এখানে আছে। মেক আ প্রভিশন অফ 5% অন সানি ডেটার্স, আমরা এখানেই এখন লিখে ফেলতে পারি যে সো মেক আ প্রভিশন ফর 5% অন সানি ডেটার্স। তো এটা জার্নাল এন্ট্রিটা কি হচ্ছে না, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট ডেবিট 1,45,000 এর 5% হচ্ছে 7,250, 7,250 to provision for doubtful debt, to provision for doubtful debt account 7,250। তাহলে আমরা ব্যালেন্স শিটে এখানে লিখতে পাচ্ছি সানি ডেটার্স 1,45,000, প্রভিশনটাকে আমরা লায়াবিলিটি সাইডেও লিখতে পারি অথবা আমরা অ্যাসেট থেকে লেস করেও দেখাতে পারি প্রভিশন ফর ডাউটফুল ডেট 7,250। তো আউটার কলামে তোমার বসবে 1,37,750। তারপরের আইটেম হচ্ছে তোমার ড্রয়িংস। তা ড্রয়িংস আমরা কোথা থেকে লেস করি, একটা প্রথম আইটেম হবে আমার ক্যাপিটাল, তার থেকে আমরা ড্রয়িংসটাকে লেস করব। দেখো প্রত্যেকটা ফিগারের একটা নির্দিষ্ট জায়গা আছে, তাহলে প্রথম আইটেমটা আমরা ক্যাপিটালের জন্য ছেড়ে রাখলাম, পরের আইটেমটা হচ্ছে 52,450, যেটা আমার ড্রয়িংস। তারপরের আইটেম হচ্ছে ইন্স্যুরেন্স। তো ইন্স্যুরেন্স হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা পার্ট। প্রথমে আমরা ট্রেডিং অ্যাকাউন্টের আইটেমগুলোকে এখানে লিখব, আমরা এখানটাতে লিখব ইন্স্যুরেন্স টু ইন্স্যুরেন্স, ইনার কলমে আমি লিখব 6,000। দেখো একটা অ্যাডজাস্টমেন্ট আইটেম দেওয়া আছে তোমার রিগার্ডিং ইন্স্যুরেন্স। কি বলেছে এখানেতে যে ইন্স্যুরেন্স ইনক্লুডস দ্য প্রিমিয়াম অফ 1,700 অন এ পলিসি এক্সপায়ারিং অন 30th সেপ্টেম্বর 2025। তার মানে এই 1,700 টাকার 50% তোমার এখন প্রিপেড আছে। তাহলে এটার জার্নালটা কি হচ্ছে, আমি এটাকে বোঝার জন্য লিখে রাখছি, প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স। সো 1,700 হচ্ছে টোটাল ফিগার, এটা 6 মাসের জন্য হচ্ছে 850। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট ডেবিট টু ইন্স্যুরেন্স অ্যাকাউন্ট 850। তাহলে আমরা ইন্স্যুরেন্স থেকে এখানে আমরা লেস করব, লেস প্রিপেড 850, আর আউটার কলমে লিখবো 5,150। আর এই আইটেমটা আমি প্রিপেড ইন্স্যুরেন্স বলে এখানে লিখে রাখি, অ্যাসেট দেখে প্রিপেড ইন্স্যুরেন্স 850। তারপরের আইটেমটা হচ্ছে রেন্ট। সো রেন্ট তোমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা পার্ট, তাহলে আমি পিএল অ্যাকাউন্টে লিখে রাখছি রেন্ট 10,000। তারপরের আইটেম হচ্ছে জেনারেল এক্সপেন্সেস, জেনারেল এক্সপেন্সেসও তোমার হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টের একটা পার্ট, 20,000। তারপরে হচ্ছে স্যালারিজ, এখানে লিখবো পিএল অ্যাকাউন্টে স্যালারিজ 1,50,000। এটার একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি দেওয়া আছে যে 2 months স্যালারি ইজ আউটস্ট্যান্ডিং। তার মানে এই যে 1,50,000 পেমেন্ট হয়েছে ফর 10 months, তাহলে 2 months স্যালারি আউটস্ট্যান্ডিং হচ্ছে। তাহলে এখানে আমরা লিখতে পারি স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট, স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট কত টাকা 1,50,000। যদি তোমার 10 months এর হয় তাহলে 2 months এর জন্য কত 30,000। তো স্যালারিজ অ্যাকাউন্ট ডেবিট টু আউটস্ট্যান্ডিং স্যালারিজ or salary payable account 30,000। তাহলে এই 30,000টা আমরা স্যালারিজের সঙ্গে এখানে অ্যাড করব, অ্যাড আউটস্ট্যান্ডিং 30,000। তাহলে তোমার আউটার কলমে বসবে 1,80,000। আর আমরা আউটস্ট্যান্ডিং স্যালারি আমরা লায়াবিলিটি সাইডে দেখিয়ে দেব আউটস্ট্যান্ডিং স্যালারিজ 30,000। দেখো প্রত্যেকটার আলাদা আলাদা নির্দিষ্ট জায়গা আছে লেখা। তারপরের আইটেম হচ্ছে পেটেন্ট, পেটেন্টস অ্যান্ড প্যাটার্নস 75,000। সো ডেপ্রিসিয়েশন আছে পেটেন্ট আর প্যাটার্নের উপরে 20%, তাহলে আমরা এখানে লেস করতে পারি, লেস ডেপ্রিসিয়েশন আমরা এখানে দেখিয়ে দিচ্ছি, ডেপ্রিসিয়েশন
at the rate of 20% মানে 15,000। তাহলে পেটেন্টের ডেপ্রিসিয়েশন রেট দেওয়া আছে 20%, তা 15%, 15,000, আর আউটার কলমে লিখবো 60,000। আর এখানেতে আমরা তিনটে আইটেমের ওপর ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে, একটা হচ্ছে গিয়ে মেশিনারি, পেটেন্ট আর বিল্ডিং। তাহলে এইখানে আমরা লিখছি ডেপ্রিসিয়েশন, তিনটে আইটেম লিখতেই পারি এখানে। প্রথমে হচ্ছে পেটেন্ট, তারপরে লিখে রাখছি মেশিনারি, আর হচ্ছে বিল্ডিং। তাহলে পেটেন্টের 15,000 আমি ইনার কলমে লিখে রাখলাম। তারপরের আইটেম হচ্ছে মেশিনারি। মেশিনারি আমার এখানে ইনার কলমে আগে লিখি মেশিনারি 2 lakhs। তা মেশিনারিতে যেহেতু আর কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নেই, মেশিনারিতে আমার 10% ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। সরাসরি আমরা এখানে লিখব ডেপ্রিসিয়েশন অ্যাট দ্য রেট অফ 10% মানে 20,000, তাহলে হবে 1,80,000, 1,80,000। আর মেশিনারি ইনার কলমে ডেপ্রিসিয়েশন চার্জ করব 20,000। তারপরের আইটেম হচ্ছে ফ্রি হোল্ড ল্যান্ড। ফ্রি হোল্ড ল্যান্ডের ভ্যালু হচ্ছে 1 লাখ রুপিস। তাহলে অ্যাসেট সাইডে লিখে রাখি ফ্রি হোল্ড ল্যান্ড 1 লাখ। তারপরের আইটেম হচ্ছে বিল্ডিং। এবার বিল্ডিং আমরা ইনার কলমে লিখে রাখছি 3 lakhs। যেহেতু একটা ওয়েজেস এর মধ্যে ঢুকে আছে, ওয়েজেস ইনক্লুড আ সাম অফ 20,000 স্পেন্ড অন কনস্ট্রাকশন অফ এ সাইকেল স্ট্যান্ড। এটা জার্নাল এন্ট্রিটা কি হবে না, বিল্ডিং এটাকে ক্যাপিটালাইজ করতে হবে। এটা একটা রেকটিফিকেশন এন্ট্রি আমাকে পাস করতে হবে যে রেভিনিউ ক্যাপিটাল আইটেমকে আমরা রেভিনিউ বলে লিখে রেখেছি। তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট, বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট 20,000, এটাকে ক্যাপিটালাইজ করব। আর ওয়েজেস থেকে আমি এই ফিগারটাকে কমিয়ে দেব 20,000। তার মানে আমার এটা একটা রেকটিফিকেশন এন্ট্রি। তাহলে প্রথমে আমরা এখানে লিখে রাখবো বিল্ডিং যেটা অ্যাসেটে 3 লাখ, অ্যাড ওয়েজেস ফর কনস্ট্রাকশন 20,000 হলো 3,20,000। এখান থেকে আমাকে 5% ডেপ্রিসিয়েশন চার্জ করতে হবে। ডেপ্রিসিয়েশন 5% of 3,20,000 is 16,000। সো আউটার কলমে গিয়ে বসবে 3,04,000। আর এই ওয়েজেসটা আমরা ট্রেডিং অ্যাকাউন্টে আমার প্রথমে আইটেম হবে ওপেনিং স্টক, তারপরে পারচেজ লেস রিটার্ন, তারপরে আমার থার্ড আইটেমটা হচ্ছে ওয়েজেস। তাহলে ওয়েজেস আমরা এখন কত পেমেন্ট করেছি এখনো পৌঁছয়নি, তার থেকে আমরা লেস স্পেন্ড ফর কনস্ট্রাকশন ইনার কলমে লিখে রাখবো 20,000। কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি তোমরা সব সময় দু জায়গায় ইমপ্যাক্টটা দিতে দিতেই যাবে, কোনোটাকেই আমরা জাম্প করে অন্য একটা আইটেমে চলে যাব না, তাহলে দেখবে কখনোই অঙ্ক তোমরা ভুল করবে না। বিল্ডিং এর আইটেম, আচ্ছা ডেপ্রিসিয়েশনটা এখনো থেকে আছে। আমরা পেটেন্টের উপরে চার্জ করেছিলাম মেশিনারি 20,000 আর বিল্ডিং এর 16,000। সো টোটাল ডেপ্রিসিয়েশন হচ্ছে আমার 51,000। সো টোটাল ডেপ্রিসিয়েশনটাও আমরা এখানে লিখে রাখলাম। তাহলে ওয়েজেসের সঙ্গে তোমাদের যে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিটা ছিল সেটা আমরা লেস 20,000 ট্রেডিং অ্যাকাউন্ট থেকে কমিয়ে রেখেছি, বিল্ডিং এর সঙ্গে 20,000 অ্যাড করেছি, ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং 5% আমি লেস করে 3,04,000 আমরা অ্যাসেট দিকে লিখে রাখলাম। আর পিএল অ্যাকাউন্টও ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং চার্জ করলাম। তারপরের আইটেম হচ্ছে আমার ওপেনিং স্টক। তাহলে ওপেনিং স্টক আমার ট্রেডিং অ্যাকাউন্টে বসবে 2 ওপেনিং স্টক 57,600। যেহেতু আমার কোনো অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি নেই ওপেনিং স্টকের সঙ্গে, সেই জন্য এখানে আমি সেফলি লিখতে পারছি। তারপরের আইটেম হচ্ছে ক্যাশ অ্যাট ব্যাংক। আমাদেরকে অ্যাসেট দিকে লিখবো ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক 26,300। তারপরের আইটেম হচ্ছে ফ্রেট অন পারচেজ। সো ফ্রেট অন পারচেজ
সেটাও তোমার ট্রেডিং অ্যাকাউন্টে যাবে, লিখবো ফ্রেট অন পারচেজ, যেটা ক্যারেজ ইনওয়ার্ড আমরা বলে থাকি, সেটাকে আমরা ফ্রেট অন পারচেজ অর ক্যারেজ ইনওয়ার্ড, সেটা হচ্ছে 20,400। নেক্সট আইটেম হচ্ছে ক্যারেজ অন সেলস। ক্যারেজ অন সেলস হচ্ছে ক্যারেজ আউটওয়ার্ডস, এটা পিএল অ্যাকাউন্টের একটা পার্ট। তাহলে আমি এখানে লিখবো পিএল অ্যাকাউন্টে টু ক্যারেজ অন সেলস, আইটেম হচ্ছে কত 32,000 টাকা, 32,000। নেক্সট হচ্ছে ফুয়েল অ্যান্ড পাওয়ার, এটা হচ্ছে তোমার ট্রেডিং অ্যাকাউন্টস, এটা বেসিক্যালি ম্যানুফ্যাকচারিং অ্যাকাউন্ট আমরা বলে থাকি, যেটা প্রোডাকশনের জন্য খরচা হচ্ছে, সেখানে এখানে আমরা লিখতে পারছি ফুয়েল অ্যান্ড পাওয়ার 47,300। নেক্সট আইটেম হচ্ছে ওয়েজেস, ওয়েজেসের জন্য জায়গা ছেড়ে রেখেছিলাম 1,04,800, তার থেকে 20,000 লেস করলে তোমার হচ্ছে 84,800। নেক্সট হচ্ছে রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড মানে হচ্ছে সেলস রিটার্ন। তাহলে সেলস রিটার্নটাকে আমি লিখবো কিভাবে না, বাই সেলস, এখানে ফিগার আসবে লেস রিটার্ন ইনওয়ার্ড, রিটার্ন ইনওয়ার্ড এর ফিগার হচ্ছে তোমার 19,000। তারপর আছে পারচেজ, পারচেজ আমার ট্রেডিং অ্যাকাউন্টের একটা পার্ট, তাহলে এখানে লিখি পারচেজ ইনার কলমে 4,06,750। তারপরের আইটেম হচ্ছে ক্যাশ ইন হ্যান্ড, তাহলে ক্যাশ ইন হ্যান্ড হচ্ছে আমার ব্যালেন্স শিটের একটা পার্ট, ক্যাশ ইন হ্যান্ড 5,400। তারপরে হচ্ছে ইনপুট আইজিএসটি, এই ইনপুট আইজিএসটি আর আউটপুট সিজিএসটি আর এসজিএসটিটা এখানে তোমাদেরকে অ্যাডজাস্টমেন্ট করে দেখিয়ে দিই। তাহলে এখানে আমি আগে লিখে রাখি আইজিএসটি, সিজিএসটি আর এসজিএসটি। তাহলে আউটপুট আমি এখনো জানি না, এখানে আমি লিখতেই পারি সিজিএসটি, সিজিএসটি আছে 20,000 রুপিস রুপিস রুপিস, আর এসজিএসটি আছে 20,000, আর ইনপুট আইজিএসটি হচ্ছে আমার 40,000। তাহলে এটা আমার ব্র্যাকেটে লিখছি আউটপুট বিকজ ইট ইজ পেয়েবল। তাহলে এই যে 40,000 আমার ইনপুট আইজিএসটি আছে, আই উইল অ্যাডজাস্ট দিস অ্যামাউন্ট উইথ দ্য অ্যামাউন্ট দ্যাট ইজ পেয়েবল ফর সিজিএসটি অ্যান্ড এইচজিএসটি। তাহলে এখানে আমি লিখবো অ্যাডজাস্টমেন্ট উইথ আউটপুট ট্যাক্স, তাহলে 40,000, এটা আমার 20,000 সিজিএসটি তে অ্যাডজাস্ট করব আর এসজিএসটি তে 20,000, তাহলে আমার কোনো অ্যামাউন্ট কি পেয়েবল নয়, তাহলে পেয়েবল অ্যামাউন্ট ইজ নীল ফর এসজিএসটি অর সিজিএসটি। তাহলে দেখতে পাচ্ছ যে আমাদের যতগুলো আইটেম আমার ডেবিট সাইডে ট্রায়াল ব্যালেন্সে ছিল, প্রত্যেকটা আইটেম আমি হয় ট্রেডিং অ্যাকাউন্টে অথবা পিএল অ্যাকাউন্টে লিখেছি অথবা ব্যালেন্স শিটে লিখে নিয়ে গেছি। তোমরা আরেকবার করে দেখে তোমরা লিখে নাও নিজের খাতায়। এরপর আমরা চলে আসছি তোমার ক্রেডিট সাইডের আইটেমে। তাহলে প্রথম আইটেমটা হচ্ছে সানডে ক্রেডিটার্স, সেটাকে আমি লিখে নিই লায়াবিলিটি সাইডে। তাহলে আমরা এখানটাতে লিখবো সানডে ক্রেডিটার্স 63,000। তারপরের আইটেম হচ্ছে ক্যাপিটাল, ক্যাপিটাল হচ্ছে তোমার 7,10,000। তারপরে আইটেম হচ্ছে রিটার্ন আউটওয়ার্ড, রিটার্ন আউটওয়ার্ড মানে হচ্ছে পারচেজ রিটার্ন, তাহলে এইখান থেকে আমি লিখবো রিটার্ন আউটওয়ার্ড 5,000 রুপিস। তারপরের আইটেম হচ্ছে সেলস, সেলস হচ্ছে 10 lakhs। তারপর হচ্ছে আউটপুট সিজিএসটি আর আউটপুট এইচজিএসটি, সেটা অলরেডি আমি তোমাকে অ্যাডজাস্ট করে দেখিয়ে দেওয়া হয়েছে। তাহলে এবারে আমি অঙ্কতে যদি ফিরে যাই, তাহলে দেখতে পাবে যে প্রত্যেকটা আইটেম আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে অথবা ট্রেডিং অ্যাকাউন্টে অথবা অ্যাসেট অ্যাকাউন্টে লিখেছি ডেবিট সাইডের আইটেমগুলো, আর ক্রেডিট সাইডের আইটেমগুলো আমরা ট্রেডিং অ্যাকাউন্টে লিখেছি আর লায়াবিলিটি সাইডেতে লিখেছি। এরপরে অ্যাডজাস্টমেন্ট এন্ট্রিগুলোতে চলে আসছি।
তো ক্লোজিং স্টক তোমার দেওয়া আছে 68,000। তো জার্নাল এন্ট্রিটা আমরা এটা ক্লোজিং এন্ট্রি হচ্ছে, তাহলে ক্লোজিং স্টক অ্যাকাউন্ট ডেবিট টু ট্রেডিং অ্যাকাউন্ট। আমরা এটাকে আগে ট্রেডিং অ্যাকাউন্টে লিখবো, এখানটাতে বাই ক্লোজিং স্টক 68,000। আর আবার এইটাকে কোথায় লিখবো, সেটা হচ্ছে তোমার অ্যাসেট দিকে, ক্লোজিং স্টক হচ্ছে 68,000। পরের অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, প্রভিশন ফর ডাউটফুল ডেট ইজ টু বি মেড টু দ্য এক্সটেন্ট অফ 5% অন সানডে ডেটার্স। তাহলে আমি এটাকে অলরেডি লিখে রেখেছি, দেখতে পাচ্ছ যে সানডে ডেটার্স থেকে আমি কমিয়েছি 7,250, আর প্রভিশন ফর ডাউটফুল ডেট আমি এখানে ছেড়ে গেছিল, তো এখানে আমরা লিখে ফেলছি তা প্রভিশন ফর ডাউটফুল ডেট। এটা কিন্তু আমার একটা মিস্টেক আমি বলবো, যে আইটেমটা আমরা ব্যালেন্স শিটের থেকে যখন লেস করলাম সেই সঙ্গে সঙ্গেই আমাদেরকে পিএল অ্যাকাউন্ট অথবা ট্রেডিং অ্যাকাউন্টও লেখা উচিত ছিল। সো এখানে লিখে রাখছি প্রভিশন ফর ডাউটফুল ডেট 7,250। তারপরের আইটেমটা আছে ডেপ্রিসিয়েট মেশিনারি 10%, পেটেন্ট 20% অ্যান্ড বিল্ডিং 5%। এই তিনটে আইটেমই আমরা ব্যালেন্স শিটে অ্যাডজাস্ট করেছি। মেশিনারির পেটেন্টের 15,000 টাকা ডেপ্রিসিয়েশন চার্জ করেছি, মেশিনারি 10% 20,000, আর বিল্ডিং এর উপরে 5%। এটা আমরা পিএল অ্যাকাউন্টেও লিখেছি 51,000। নেক্সট আইটেম হচ্ছে তোমার wages include a sum of 20,000 spent on construction of a cycle stand। তো বিল্ডিং অ্যাকাউন্ট ডেবিট টু ওয়েজেস করেছিলাম 20,000, অলরেডি ইনকর্পোরেট করে রেখেছি আমরা ট্রেডিং অ্যাকাউন্টে, ওয়েজেস থেকে লেস করেছিলাম আর বিল্ডিং এর সঙ্গে অ্যাডজাস্ট করেছি 20,000। তারপরের আইটেম ছিল স্যালারিজ ফর দ্য মান্থ অফ ফেব্রুয়ারি অ্যান্ড মার্চ were not paid, the outstanding salaries 30,000 আমরা পিএল অ্যাকাউন্টও লিখে রেখেছিলাম, আর আউটস্ট্যান্ডিং স্যালারি লায়াবিলিটি সাইডেও অ্যাড করেছি 30,000 আউটস্ট্যান্ডিং, আর ব্যালেন্স শিটেও আউটস্ট্যান্ডিং স্যালারি 30,000। আর লাস্ট আইটেমটা আমার ছিল জেনারেল ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স প্রিমিয়াম 1,700, 850 আমার প্রিপেড হয়েছিল, আর 850 আমি পিএল অ্যাকাউন্ট থেকে লেস করেছিলাম। তাহলে প্রিপেড ইন্স্যুরেন্স আমার লেখা হয়েছে অ্যাসেট দিকে 850, আর এখানেও আমি লেস প্রিপেড করেছিলাম পিএল অ্যাকাউন্টে 850। লাস্ট যে আইটেমটা আছে ম্যানেজার্স কমিশন, সেটা আমরা লাস্টে করব, আগে আমরা এটাকে ড্রাফট করব ট্রেডিং আর পিএল অ্যাকাউন্টটা কমপ্লিট করার পর। তাহলে এখানে তোমরা দেখতেই পাচ্ছ ওপেনিং স্টক 57,600, আর পারচেজটাকে আমরা লিখে ফেলবো 5,000 লেস করে 4,01,750। তারপরে আছে আমার ফ্রেট অন পারচেজ 20,400, ওয়েজেস 84,800, আর ফুয়েল অ্যান্ড পাওয়ার 47,300, আর বাই সেলসে আছে 9,81,000। তোমরা বুঝতেই পারছো এখানে যে আমাদের ক্রেডিট সাইডটা বেশি আছে আইটেম, তাহলে আমার টোটাল অফ ক্রেডিট সাইড ইজ 10,49,000। আর যে ব্যালেন্সিং ফিগার সেটা হচ্ছে আমার গ্রস প্রফিট। সো গ্রস প্রফিট সিডি হচ্ছে 4,37,150। এই গ্রস প্রফিটটাকে আমরা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে লিখবো গিয়ে বাই গ্রস প্রফিট বিডি 4,37,150। এবারে আমরা পিএল অ্যাকাউন্টে যতগুলো আইটেম আছে আমরা একটু লেস করে নিয়ে যাব। দেখতে পাচ্ছ আমার ইন্স্যুরেন্স 5,150, 10,000 রেন্ট, 20,000 জেনারেল এক্সপেন্সেস, 1,80,000 স্যালারি, তারপরে আছে 51,000 ডেপ্রিসিয়েশন, ক্যারেজ অন সেলস 32,000, আর প্রভিশন ফর ডাউটফুল ডেট হচ্ছে 7,250। এই টোটাল তোমরা আগে করে নিচ্ছ, কারণ এর পরে আমার দুটো আইটেম আছে, একটা হচ্ছে নেট প্রফিট আর একটা বেরোবে আমার ম্যানেজার্স কমিশন। তাহলে ম্যানেজার্স কমিশনের আমার জার্নাল এন্ট্রি হচ্ছে কমিশন অ্যাকাউন্ট ডেবিট টু কমিশন পেয়েবল। এইখানকার যে ব্যালেন্সিং ফিগারটা তোমরা যদি এখন বার করো, সেটা ওয়ার্কিংস আমি এখানে করে দেখাচ্ছি। তোমার ব্যালেন্সিং ফিগার এখানটায় বেরোবে 1,31,750।
তুমি যদি এটা টোটাল করো, এই যতগুলো আইটেম এখানে দেখছো এটা টোটাল করলে 3,05,400, তাহলে আমার ক্রেডিট সাইডে আছে কত 4,37,150, এটাকে লেস করলে তোমরা পাবে 1,31,750। তাহলে 1,31,750 তোমার এর মধ্যে দুটো পার্ট আছে, একটা হচ্ছে ম্যানেজার্স কমিশন আর একটা হচ্ছে নেট প্রফিট। আমি তোমাদেরকে এখানে ক্যালকুলেশনটা এবারে করে দেখাচ্ছি। তাহলে নেট প্রফিট বিফোর কমিশন তোমার কত হলো, নেট প্রফিট বিফোর কমিশন হচ্ছে 1,31,750। তার মানে আমার বেরোবে কি, নেট প্রফিট বিফোর কমিশন হচ্ছে 1,31,750, তাহলে নেট প্রফিট প্লাস কমিশন হচ্ছে 1,31,750। এই কমিশনটা আমাকে বলেছে কি না নেট প্রফিটের 10%, সো 10% অফ নেট প্রফিট লিখলাম এখানে, আর 1,31,750, তার মানে এইটা হলো কত 110% নেট প্রফিট সমান হচ্ছে 1,31,750, और নেট প্রফিট হচ্ছে 1,31,750 ইন্টু 100 বাই 110, তুমি পাবে 1,19,733, 1,19,733। আর কমিশন হচ্ছে তোমার 10% অফ নেট প্রফিট, তাহলে কমিশন হয়ে যাবে 1,31,750 ইন্টু 10 বাই 110 সমান হবে 11,977, 11,977। এটা হচ্ছে তোমার ব্যালেন্সিং ফিগার, সেই জন্য 4 টাকার একটা ডিফারেন্স তুমি পাচ্ছ, অনলি বিকজ 11,977 ব্যালেন্সিং ফিগার হিসেবে তুমি এটাকে ট্রিট করতেই পাচ্ছ। তাহলে তোমার বইতে দেখবে লেখা থাকবে নেট প্রফিট বিফোর চার্জিং যে কমিশন প্রফিট বেরোচ্ছে 1,31,750 মাল্টিপ্লাই করে দেবে 10 বাই 110 দিয়ে, দ্যাট ইজ কমিশন, এরকম করে বার করছে। কিন্তু কেন এটা করছি সেই এক্সপ্লেনেশনটা আমি তোমাকে এখানেতে বুঝিয়ে রাখলাম। তোমরা এই ক্যালকুলেশনটা এইভাবেও করতে পারো, অথবা নেট প্রফিট বিফোর কমিশনকে 10 বাই 110 দিয়ে যদি গুণ করে বের করো, তাহলে তোমার এই একই ফিগার তোমরা পৌঁছবে। সো নেট প্রফিট বিফোর কমিশন দেওয়া আছে, it comprises of two part, net profit plus commission. So commission is taken as 10% of net profit, so net profit plus 10% of net profit is 1,31,750, which is net profit before commission. So your net profit will be 100 by 110 and commission will be 10 by 110. তাহলে আমরা এখানে লিখতেই পারছি টু কমিশন 11,977 আর টু নেট প্রফিট আমরা পাবো 1,19,773। সো টোটাল হবে 4,37,150, 4,37,150। আর ব্যালেন্স শিটে আমরা নিয়ে যাব, আমার ক্যাপিটাল আছে 7,10,000, 52,450 যদি লেস করো ড্রয়িংস তাহলে 6,57,550, আর অ্যাড করব আমি এখানেতে নেট প্রফিট 1,19,773, তুমি পাবে 7,77,323, দিস ইজ ইয়োর ক্লোজিং ক্যাপিটাল। তার সঙ্গে আমি ম্যানেজার্স কমিশনটাও লিখে রাখতে হবে বিকজ ইট ইজ পেয়েবল কন্ডিশন। সো ম্যানেজার্স কমিশন 11,977, তোমরা এখানে দেখতে পাচ্ছ, আমি একটু স্ক্রিনটা ছোট করে দিলাম। ক্লোজিং ক্যাপিটাল হচ্ছে 7,77,323, আউটস্ট্যান্ডিং স্যালারি 30,000, সান্ডি ক্রেডিটর 63,000, আর ম্যানেজার্স কমিশন 11,977। সান্ডি ডেটার্স 1,37,750, প্রিপেড ইন্স্যুরেন্স 850, তারপরে আছে পেটেন্ট অ্যান্ড প্যাটার্নস হচ্ছে 60,000, মেশিনারি 1,80,000, ফ্রি ওল্ড ল্যান্ড 1 লাখ, বিল্ডিং 3,04,000, cash at bank 26,300, cash in hand 5,400, closing stock 68,000। তাহলে আমার বোথ সাইড হবে 8,82,300।
তাহলে ব্যালেন্স শিট টোটাল হচ্ছে 8,82,300। আশা করছি তোমরা এই প্রবলেমটা ভালোভাবে বুঝতে পেরেছো, তোমরা খাতাতে লিখে নিয়েছো। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় আমার সঙ্গে যোগাযোগ করতে পারো, আমার ইমেল আর হোয়াটসঅ্যাপ নাম্বার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। থ্যাংক ইউ। Thanks for watching the lecture.